সারদা মায়ের ১৭১তম জন্মতিথি আর এই ১৭১তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠ জয়রামবাটিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি বাগবাজারে মায়ের বাড়িতে সেখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সারদা মায়ের ১৭১তম জন্মতিথি আর এই জন্মতিথি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড় মঠ জয়রামবাটিতে। বাগবাজারে মায়ের বাড়িতেও বিশেষ পুজোর আয়োজন। সারদা মায়ের ১৭১তম জন্মতিথি নিয়েই এই আয়োজন করা হয়েছে। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড় মঠ জয়রামবাটিতে। বাগবাজারে মায়ের বাড়িতেও বিশেষ পুজোর আয়োজন। সারদা মায়ের নিজের বাড়ি বাগবাজারে, সেখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ১৭১তম জন্মতিথি উপলক্ষে এই আয়োজন। প্রচুর মানুষের ভক্ত সমাগম হবে যা বলাই যায়। এই জন্মতিথিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড় মঠ জয়রামবাটিতে। আর এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষের ঢল নামবে জয়রামবাটি বেলুড় মঠে। সারদা মায়ের ১৭১তম জন্মতিথি, বিশেষ অনুষ্ঠানের আয়োজন বেলুড় মঠ জয়রামবাটিতে। বাগবাজারে মায়ের বাড়িতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, সারদা মায়ের ১৭১তম জন্মতিথি আর সেই জন্যই বিশেষ অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এর জন্য তো প্রচুর মানুষও সেখানে আসবেন, ঠিক কি জানতে পারছো? প্রথমে বলে রাখি, শ্রী মা ঠাকুরানীর ১৭১তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। সকাল থেকে ভক্তদের সমাগম, বিদেশ থেকেও প্রচুর ভক্তরা এসে বেলুড় মঠে এই দিন থেকে উপভোগ করতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে। সকাল ৪:৪৫ মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপরে বিশেষ ভজন, গান, কথা পাঠ এবং শ্রী মায়ের একদমই আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, বাগবাজারে মায়ের বাড়িতেও বিশেষ পুজোর আয়োজন। সারদা মায়ের ১৭১তম জন্মতিথি উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। আর ঠিক যেমনটা বলছিলেন আমাদের প্রতিনিধি, সকাল থেকেই কিন্তু এই ১৭১তম জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষ ইতিমধ্যেই বেলুড় মঠ জয়রামবাটিতে তারা ভিড় করেছেন। বাগবাজারে মায়ের বাড়িতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সারদা মায়ের ১৭১তম জন্মতিথি আর সেই নিয়েই বিশেষ পুজোর আয়োজন বেলুড় মঠ জয়রামবাটিতে। মায়ের বাগবাজারের বাড়ি, সেখানেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই জন্মতিথি উপলক্ষে। সকাল থেকে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন বেলুড় মঠে। ঠিক যেমনটা আমরা জানলাম, প্রচুর মানুষ এসেছেন এই ১৭১তম জন্মতিথি উপলক্ষে। আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তুমি ঠিক যেমনটা বলছিলে, একেবারে সকাল থেকে দেখা যাচ্ছে নিষ্ঠা ভক্তির সঙ্গে এই পুণ্যতিথি ১৭১তম জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে এবং বেলুড় মঠে আজকে সারাদিন বিশেষ অনুষ্ঠান। সকাল ৭টায় দেখা গেছে শ্রী মায়ের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী মহারাজরা এই পুজোর আয়োজনে যুক্ত ছিলেন। তার পাশাপাশি ১২টার সময় আছে বিশেষ হোম। আজকে সকাল থেকে মূল মন্দির অর্থাৎ শ্রী রামকৃষ্ণ মন্দিরের পাশে একটি অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে, যেখানে আজকে ভজন, শ্যামা সঙ্গীত, শ্রী মায়ের কথা পাঠ, সারাদিনই ধর্মসভা অনুষ্ঠান আয়োজন করা হয়। বেলুড় মঠ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে। শ্রী মায়ের ঘাটে ব্যবস্থা করা হয়। আজ সকালে বিভিন্ন ভক্তরা স্নান করে মায়ের পুজো দিতে দেখা যাচ্ছে। তার পাশাপাশি আজকে সারাদিন বেলুড় মঠে পুজো অর্চনা সঙ্গীতে মুখর হয়ে উঠেছে। শ্রী মায়ের পুজো বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং সন্ন্যাসী মহারাজরা সমস্ত পুজোর আয়োজনে রয়েছে। আজকে দিনভর একটা বেলুড় মঠে হাজার হাজার ভক্তদের যেরকম সমাগম হবে, তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও আজকে বেলুড় মঠের তরফ থেকে রাখা হয়েছে। সকাল ১১টা থেকে ৩টে অবধি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, খিচুড়ি প্রসাদে, যেখানে ৩৫ থেকে ৪০ হাজার ভক্ত সমাগমে আশা করা হচ্ছে বেলুড় মঠের তরফ থেকে। তবে এই মুহূর্তে বেলুড় মঠ একেবারে জমজমাট। শ্রী মা ঠাকুরানীর ১৭১তম জন্মতিথি উপলক্ষে ভক্ত সমাগম বেলুড় মঠে এবং বিভিন্ন অনুষ্ঠান সকাল থেকেই নিষ্ঠা ভক্তির সঙ্গে পালন করা হচ্ছে। তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে সকাল থেকেই বেলুড় মঠে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে, সারাদিন বিশেষ অনুষ্ঠান রয়েছে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।
71তম জন্মদিন উপলক্ষে, জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। এর পাশাপাশি জয়রামবাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু বিশেষ পুজো ও অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, 171তম জন্মতিথি উপলক্ষে ঠিক কি কি আয়োজন রাখা হয়েছে জয়রামবাটিতে? অনন্যা, বিশ্বজননী মা শারদার পূর্ণ জন্মভূমি জয়রামবাটিতে 171তম জন্মতিথি শুভ আবির্ভাব তিথি উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে সকাল থেকে। সকাল ভোর 4:30 মঙ্গল আরতি হয়েছে। এই মঙ্গল আরতির পর 4:35 থেকে 5:30 পর্যন্ত বেদ মন্ত্র পাঠ এবং স্তবগান হয়েছে। 5:45 থেকে জগৎজননী বিশ্বজননী মা শারদার মায়ের পুজো অর্চনা, বিশেষ পুজো পাঠ শুরু হয়েছে এবং প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে অগণিত ভক্ত, যারা মূলত আজকের এই বিশেষ দিনটাতে জয়রামবাটিতে এসে মায়ের কাছে প্রার্থনা করার সুযোগ গ্রহণের অপেক্ষায় থাকেন। তারা কিন্তু আজকে সকাল থেকে গম গম করছে জয়রামবাটি মাতৃমন্দির চত্বর। মায়ের নতুন বাড়ি, পুরনো বাড়ি, গর্ভগৃহ, যেখানে জগৎজননীকে আজ বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। পুরো মন্দির চত্বর ফুল দিয়ে সাজানো হয়েছে। তার সাথে সাথে আজকের দিনে দিনভর বিশেষ যেমন পুজো পাঠ রয়েছে, নানান ভক্তিমূলক অনুষ্ঠান রয়েছে, তার সাথে সাথে দিনভর উৎসব মুখর আজকে জয়রামবাটি মাতৃমন্দির চত্বর, সেটা কিন্তু বলাই যায়। কারণ জয়রামবাটিতে জগৎজননী বিশ্বজননীর আবির্ভাব তিথি পালিত হচ্ছে মায়ের জন্মভূমি, পূর্ণ জন্মভূমি জয়রামবাটিতে। এবং আজকে সেই জয়রামবাটি লোক ভক্ত সমাগমে পরিপূর্ণ হয়েছে। দিনভর অনুষ্ঠানে এই দিনটাতে অংশগ্রহণটা করার জন্য যারা ভক্ত, যারা পুণ্য, যারা সকাল থেকে এসেছেন, তারা যেটা বলছেন যে এই বিশেষ যে মায়ের জন্মতিথিতে এখানে এসে একটা আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়, একটা আলাদা অনুভূতি হয়। সেই কারণের জন্য বছরভর অপেক্ষায় থাকেন বহু ভক্ত যে আজকের এই বিশেষ দিনে শুধু জন্মতিথিতে মায়ের কাছে এসে, মায়ের সান্নিধ্যে এসে মায়ের কাছে প্রার্থনা করে জগতের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করা। অনন্যা, একদমই তুমি ঠিক যেমনটা বলছিলে যে গমগম করছে জয়রামবাটি এই জন্মতিথি উপলক্ষে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। শারদা মায়ের 171তম জন্মতিথি, আর সেই জন্মতিথি উপলক্ষেই বেলুড় মঠ জয়রামবাটিতে সাজো সাজো রব, ঠিক যেমনটা আমরা কথা বললাম আমাদের প্রতিনিধিদের সঙ্গে। সকাল থেকে কিন্তু এই জন্মতিথি উপলক্ষে প্রচুর মানুষ, ভক্ত সমাগম এই মন্দির চত্বরে দেখা যাচ্ছে। এর পাশাপাশি সকাল থেকে বিকেল অবধি বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই 171তম জন্মতিথি উপলক্ষে।